আমাদের জীবনে এমন কিছু সময় আসে যে আমরা আমাদের দুঃখের, আমাদের কষ্টের কথাগুলো যার কাছে শেয়ার করি সেই মানুষটাই আমাদের কষ্ট দিয়ে ফেলে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা ছিল, হয়তো বা ঈদের আগের কিংবা রোজার ভিতরের ভিডিও, আমার একদমই মনে নেই। তো এই ভিডিওটা আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। আর এই ভিডিওটা শুরু করতেছি একদম দুপুরে রান্না বান্না দিয়ে। এই যে এটা হচ্ছে তিতা গিমা শাক, ভাজি করে নেব। টমেটো কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না করার জন্য, আর পেঁয়াজ রসুন কেটে নিয়েছি শাক ভাজি করব আর ভাজি করার জন্য। আর এখানে কিন্তু মিষ্টি কুমড়া আলু কুচিয়ে নিয়েছি ভাজি করার জন্য। এখন মাছগুলো খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন ভালো করে একটু ভেজে নেব। এটা হচ্ছে মিনার কাপ মাছ। মূলত এই মাছগুলো কেনা হয় ডিম খাওয়ার জন্য। এই মাছগুলোতে কিন্তু অনেক বেশি করে ডিম হয়, আর এই মাছের ডিমগুলো আমার কাছে ভাজি করে খেতে অনেক বেশি ভালো লাগে। অনেকে আবার রান্না করে খায়, আমার কাছে কেন জানি না রান্না করলে একটুও ভালো লাগে না। তবে আমার ছোট খালামণি আমাকে একবার রান্না করে খাইয়েছিলেন, অনেক বেশি ভালো লাগছিল। আসলে আমার ছোট খালামণির হাতের রান্না অনেক বেশি মজার। তো যাই হোক, এখানে কিন্তু আমি সমস্ত মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একদম শুকনো শুকনো করে ভুনা করে নেব, তাই বেশি একটা পরিমাণ করে পানি দেইনি, অল্প করে একটু পানি দিয়েছি। মাছের সাথে আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব একদম খুব ভালো করে। আর মাঝখানে কিন্তু আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো মাছগুলো রান্না করা হয়ে গেছে। এদিকে আমি ছাদে একটু বেসন শুকা দিয়েছিলাম। আসলে রমজান মাসে যে বেসনগুলো আনা হয়েছিল ওগুলো শেষ হওয়ার পরে কিন্তু আবারও নিয়ে আসছিল, তো ওগুলো একটু শুকা দিয়েছিলাম। সাথে কিছু কাঁচা মরিচ আরো সাথে ছিল, এগুলো হচ্ছে সিমের বিচি, ওগুলোও শুকা দিয়েছিলাম। যেহেতু ভিডিওটা অনেক আগের, তখন কিন্তু কম্বলগুলো খুব সুন্দর করে শুকা দিয়েছি একদম তুলে রাখবো তার জন্য। ওই ভিডিওটা তখন শেয়ার করা হয়নি, তাই এখন শেয়ার করে নিলাম। আর জানালার পর্দাগুলো আমার হাজবেন্ড ধুয়ে দিয়েছে। তারপর চলে আসলাম বাসায়। এসে কিন্তু আমি ভাজি বসিয়ে দিচ্ছি। এখানে মিষ্টি কুমড়া আর আলু দিয়ে ভাজিটা বসিয়ে দিচ্ছি, আর সাথে হলুদের গুঁড়া, লবণ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। আর এই ছোট ছোট করে কেটে নেওয়া আলুগুলো আমার ছোট আব্বাজান তার ছোট বটি দিয়ে কেটে দিয়েছে। তো আমি খুব ভালো করে একটু ধুয়ে নিয়েছি, তারপর ভেজে নিচ্ছিলাম শুধু লবণ দিয়ে। আমার ছোট আব্বাজান বলছিল এগুলো চিপস বানানোর জন্য, সে কেটে দিয়েছে, আমি যেন একটু ভেজে দিই। যেহেতু অনেক মোটা মোটা করে কেটেছে, তাই আমি একদম হালকা আছে মচমচা করে ভেজে দিয়েছিলাম। আর খুব মজা করে আমার ছোট আব্বাজান খেয়েছিল। এরপর ভাবলাম তেলগুলো যেহেতু লাল লাল হয়ে গেছে, তো সবাই দেখি চালের গুঁড়া হালকা করে পানি দিয়ে গুলিয়ে তারপর তেলগুলোর ভিতরে ভেজে নিলে নাকি তেলগুলো সুন্দর হয়, তাই আমি ওইভাবে ভেজে নিলাম। কিন্তু একদমই না, আমার তেলটা ঠিক আগের মতোই থেকে গেছে। আমার কাছে মনে হলো যে এই টিপসটা কোনো কাজেই আসে না। তো যাই হোক, এদিকে যে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আলু আর হচ্ছে মিষ্টি কুমড়ার ভাজিটা খুব সুন্দর করে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এরপর আমি তিতা গিমার শাকটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব ভালো করে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম গিমার শাকগুলো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। পাশের চুলায় যেহেতু আমি মিষ্টি কুমড়া আর আলুর ভাজি বসিয়েছিলাম, পুড়ে যাবে, তাই একটু নেড়ে চেড়ে দিলাম। তো আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দিলাম। আর এদিকে কিন্তু গিমার শাকটাও আমার ভাজি করা হয়ে গেছে। তো আমি আলু মিষ্টি কুমড়ার ভাজিটা একটা কড়াইতে তুলে নিয়েছিলাম, সাথে কিন্তু আমি সেই শাক ভাজিটাকেও একটা ছোট বাটিতে তুলে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।